আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব নন ফাইনাইট ভার্বের দুটি গুরুত্বপূর্ণ রূপ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল মধ্যে পার্থক্য, অর্থাৎ আমরা জানব কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে আইএনজি যুক্ত ভার্বটি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল তা চিহ্নিতকরণ হয়। যেহেতু জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটি আইএনজি যুক্ত ভার্বেরই রূপ একই রকম, এগুলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, বাট ভার্ব হিসেবে এটা কাজ করে না। এটা কাজ করে কখনো নাউন হিসেবে, কখনো বা অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু দুইটিরই রূপ একই রকমের দেখতে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। আচ্ছা, আবার প্রথম যে এক্সাম্পলটি আছে এখানে বলছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিংটা, সাঁতার কাটাটা হচ্ছে কি একটা ভালো চর্চা। এই সুইমিংটা হচ্ছে কি একটা ভার্ব, কারণ মূল ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়ে সুইমিং হয়েছে, সাঁতার কাটা এটা একটা ভার্ব। অপরদিকে এই সুইমিং ভার্বটি ইজ ভার্বের পূর্বে বসে ইজ ভার্বের সাবজেক্টের কাজ করছে। এখানে যেহেতু এই ইজ ভার্বের পূর্বে সুইমিং ব্যতীত আর কোনো শব্দ নেই, অর্থাৎ এই সুইমিংটি হচ্ছে ইজ ভার্বের একটি সাবজেক্ট, তাহলে একদিকে এটা হচ্ছে সাবজেক্ট, আর একটি সাবজেক্ট মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এবং আমাদের এই সুইমিংটা হচ্ছে একটি নাউন। অপর দিকে আবার এই সুইমিংটা হচ্ছে একটা নাউন, কারণ এটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব নাউনের রূপ ধারণ করেছে, অর্থাৎ এই সুইমিংটা হচ্ছে একটা নাউন এবং এই সুইমিংটা হচ্ছে কি একটা জেরান্ড। এই সুইমিংটা হচ্ছে একটা জেরান্ড। দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে আছে হি এনজয়েড সুইমিং। সে কী করছিল? সাঁতার উপভোগ করছিল। তাহলে এখানে আছে সুইমিংটা শেষে, এবং এই সুইমিংয়ের পূর্বে রয়েছে এনজয়েড একটি ভার্ব, অর্থাৎ এই এনজয়েড ভার্বটির পরে সুইমিং ব্যতীত আর কোনো শব্দ এখানে নেই, তাহলে এই সুইমিংটা হচ্ছে এনজয়েড শব্দটির একটি অবজেক্ট। অপরদিকে সুইমিংটা হচ্ছে একটি ভার্ব যেটা কিনা আইএনজি যুক্ত হয়ে নাউনে পরিণত হয়েছে। তাহলে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনে পরিণত হয় সেটা কি হয়? সাধারণত একটি নাউন হয়। আবার এনজয়েডের অবজেক্টটা হচ্ছে কি এখানে সুইমিং, তাহলে এটা হচ্ছে কি একটি জিরান্ড। অর্থাৎ একটি জিরান্ড কি হয়? একটি সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে উপস্থিত হয়, আবার একটি জিরান্ড একটি সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে উপস্থিত হয়। তৃতীয় উদাহরণটিতে আছে রোহান ওয়াজ ফন্ড অফ সুইমিং। এই সেন্টেন্সটিতে সুইমিংটা আছে সেন্টেন্সের একেবারে শেষে, তার পূর্বে আছে একটা অফ, অর্থাৎ এই অফের অবজেক্ট এখানে সুইমিং ব্যতীত আর কোনো শব্দ অবশিষ্ট নাই। তাহলে এই সুইমিংটা হচ্ছে এই অফ প্রিপোজিশনটির একটি কি অবজেক্ট। অপর দিকে আমরা জানি চিরন্তন সত্য হিসেবে বলা যায় যে অফের পরে যদি কোনো মূল ভার্ব থাকে তারপরে যে আইএনজি যুক্ত ভার্বটি তৈরি হয় সেটা সাধারণত কি একটি নাউন, এবং সেটাই হচ্ছে কি একটা জিরান্ড। অর্থাৎ প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দটি তৈরি হয় সেটা হচ্ছে কি একটা জিরান্ড। তাহলে দুইটা যুক্তিতে আমরা বুঝে গেছি এটা হচ্ছে কি একটা জিরান্ড। একদিকে এটা হচ্ছে অফের একটা অবজেক্ট, অপরদিকে এটা অফের পরে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড গঠন করেছে। তার মানে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা জিরান্ড একটি সেন্টেন্সে কখনো ভার্বের সাবজেক্ট হিসেবে, কখনো ভার্বের অবজেক্ট হিসেবে, কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে যে চতুর্থ এক্সাম্পলটি আছে এটা আমি একটু পরেই করছি। আমরা যাব এ ব্লুমিং ফ্লাওয়ার এক্সাম্পলটিতে। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল। এই সেন্টেন্সটি শুরুতে কিন্তু সুইমিংটি কি ছিল? ইজ ভার্বের একটি সাবজেক্টে পরিণত হয়েছিল, কারণ ইজের আগে অবস্থান করে। এই সেন্টেন্সটি তো প্রায় একই রকম, এই ইজ ভার্বের পূর্বে কি আছে? এ ব্লুমিং ফ্লাওয়ার আছে। তাই অনেকেই মনে করতে পারে যে এটা একটা জিরান্ড, বাট একটু মনে রাখতে হবে এই ইজের পূর্বে কিন্তু কি আছে? একটা ফ্লাওয়ার আছে, যেটা কিনা একটা নাউন। ফ্লাওয়ার হচ্ছে কি একটা নাউন, এবং তার পূর্বে আছে এ ব্লুমিং, অর্থাৎ ব্লুমিং ফ্লাওয়ার। এই ব্লুমিং শব্দটির অর্থ হচ্ছে কি ফুটন্ত, অর্থাৎ কি করলো? ফুলটির অবস্থা প্রকাশ করলো। ফুলটির কি প্রকাশ করেছে? অবস্থা প্রকাশ করেছে। মানে ফ্লাওয়ারটা কি অবস্থায় আছে? ফ্লাওয়ারটা ফুটন্ত অবস্থায় আছে। আর আমরা সবাই জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞায় কি আছে, কি করে থাকে, কি প্রকাশ করে থাকে? দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে থাকে, এবং এটা কি করেছে? ফুলটির একটি অবস্থা প্রকাশ করেছে। সুতরাং এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে কি এটা আমাদের কোথায় আছে? পিপিতে আছে। তারপরের এক্সাম্পলটাতে আছে শি ওয়েন্ট শপিং। শি ওয়েন্ট
শপিং। এটা সেম আমাদের দ্বিতীয় এক্সাম্পলটার মতো। দ্বিতীয় এক্সাম্পলটাতে কি ছিল, এই সুইমিংটা ছিল ইনজয়েড ভার্বের একটি অবজেক্ট, এবং এই বাক্যটাতে সেম একই স্ট্রাকচারে আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব। অনেকে সেই জন্য মনে করবে যে শপিংটা হচ্ছে কি একটা জিরান্ড অর্থাৎ নাউন, কিন্তু বড় একটা ভুল আছে এখানে। সেটা হচ্ছে কি, এই ওয়েন্ট মানে হচ্ছে কি যাওয়া, আর এই পুরো সেন্টেন্সটার অর্থ হচ্ছে শি ওয়েন্ট শপিং, মানে সে কি করছে, শপিং করতে যাচ্ছে। শপিং করতে সে কি করেছিল, গিয়েছিল। তে উচ্চারিত হচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা ইনফিনিটিভ টুতে পড়েছিলাম, তে যখন হয় সেখানে টু উচ্চারিত হয়। অপরদিকে এখানে এই ওয়েন্ট অর্থ হচ্ছে কি যাওয়া, অর্থাৎ টু গো। এই ধরনের যে বাক্যগুলো টু গো অর্থাৎ কোনো দিকে যাওয়াটা প্রকাশ করে, বলছে কি মুভমেন্ট করে, অর্থাৎ এই আইএনজি যুক্ত ভার্বটি এই ওয়েন্ট ভার্বটির মুভমেন্ট অথবা পজিশন প্রকাশ করছে। কি প্রকাশ করছে, মুভমেন্ট অথবা পজিশন প্রকাশ করবে। যখন আইএনজি যুক্ত ভার্বটি ওই যে মূল ভার্বটি থাকবে তার মুভমেন্ট অথবা পজিশন প্রকাশ করবে, তখন সেই আইএনজি যুক্ত ভার্বটি হবে কি একটি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। যখন অর্থাৎ এই মুভমেন্টটা কীরকম, সাধারণত টু গো এর মতো প্রকাশ করে। কীরকম প্রকাশ করে থাকে, টু গো এর মতো। তাহলে যখনই এরকম কোনো মূল ভার্ব কি করবে, পাশের আইএনজি যুক্ত ভার্বটির মুভমেন্ট বুঝাবে, গো টু বুঝাবে, মুভমেন্ট বুঝাবে অথবা পজিশন বুঝাবে, তখন সেই আইএনজি যুক্ত ভার্বটি একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেটা কি একটি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন বলছে শি ওয়েন্ট শপিং, সে শপিং করতে গিয়েছিল, মুভমেন্ট বোঝাচ্ছে, শপিং করতে যাওয়া, নড়াচড়া করা। ওকে, তারপরে এক্সাম্পলটিতে আছে ইট ওয়াজ অ্যান অ্যামাজিং ফিল্ম। আমরা এখানে একবার দেখব, আমাদের এই এক্সাম্পলটিতে আমরা দেখেছিলাম কি যে মাই হবি ইজ ড্রয়িং, আমার শখটা হচ্ছে কি ড্রয়িং করা। এখানে কিন্তু এই আইএনজি যুক্ত ভার্বটি কি করছে, মাই হবি এই যে সাবজেক্টটি এটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আমার হবি হচ্ছে কি করা, অঙ্কন করা। তাহলে এই অঙ্কন করাটাই হচ্ছে কি আমার একটা হবি। তাহলে এই আইএনজি যুক্ত ভার্বের কি হচ্ছে, এটা একটা কমপ্লিমেন্ট। এই হবির কমপ্লিমেন্ট হচ্ছে কি আইএনজি যুক্ত ভার্বটি, আবার এই আইএনজি যুক্ত ভার্বটির কমপ্লিমেন্ট হচ্ছে কি হবি। হবিটাই হচ্ছে কি ড্রয়িং, আবার ড্রয়িংটাই হচ্ছে কি আমার হবি। সুতরাং এরকম যখন কমপ্লিমেন্ট প্রকাশ করবে তখন সেটা কি হবে, জিরান্ট। এটা আমি একটু আগে এই জন্যই রেখে দিয়েছিলাম। অপরদিকে সেম একই স্ট্রাকচারে আছে ইট ওয়াজ অ্যান অ্যামাজিং ফিল্ম, এটা একটা চমৎকার সিনেমা ছিল। এখানেও সেম একইভাবে আছে। তাহলে আমি পার্থক্যটা বুঝবো কোথায়? একটা বিশাল পার্থক্য এখানে রয়েছে। অনেকে ভাবতে পারে যে এরাও একটা জিরান্ট, কিন্তু মোটেও না। বিশাল একটা পার্থক্য রয়েছে এই দুইটি ভার্বের মধ্যে। আমি যখন এই ড্রয়িং অবস্থাটাকে কি করব, প্রকাশ করব যে আমার কি হবি, কি আমার হবিটা কি, আমার হবিটা হচ্ছে কি ড্রয়িং, আমার এই হবিটা হচ্ছে কি ড্রয়িং। আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি। যখন ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কি হয়ে থাকে, সাধারণত অবজেক্ট হয়ে থাকে। উত্তরটা চলে আসছে কি আমার ড্রয়িং কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার জিরান্ট। কিন্তু যখন আমি এখানে এটাকে প্রশ্ন করব যে ইট ওয়াজ অ্যান অ্যামাজিং ফিল্ম, এটা কেমন, এটা যদি আমি কি দিয়ে করি, এটা কি সিনেমা আসে না, কি সিনেমা এটা আসে না, এটা কি সিনেমা, কোনো উত্তর আসে না। কিন্তু যদি আমি বলি এটা কেমন সিনেমা, তাহলে চলে আসে অ্যামেজিং, চমৎকার একটা সিনেমা ছিল। এটা কি হয়েছে, কেমন দিয়ে উত্তর পাওয়া গেছে। তাহলে কেমন দিয়ে যখন উত্তর পাওয়া যায় তখন সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এবং সেটা হচ্ছে কি আমার প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভটাই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এর পরের এক্সাম্পলটাতে আমি দেখতে পাচ্ছি হি স মি সিঙ্গিং আ সং। একটু আগে আমরা দেখেছি কি জিরানটা কি করছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেম একইভাবে কি করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ কি হিসেবে ব্যবহৃত হয়, একটি অবজেক্টের কি হিসেবে, একটি অবজেক্টের পাশে ব্যবহৃত হয়ে থাকে। প্রিপোজিশনের পরে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত জিরান্ট, এবং অবজেক্টের পর্বে ব্যবহৃত হয়ে থাকে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রিপোজিশনের পরে ব্যবহৃত হয়ে থাকে জিরান্ট, এবং অবজেক্টের পরেই যা আইএনজি যুক্ত ভাবটি থাকে সেটা হয়ে থাকে কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা অ্যাডজেক্টিভ। তাহলে হি স মি হচ্ছে আই এর একটি অবজেক্ট, এবং এই মি অবজেক্টের পরে সিঙ্গিং আইএনজি যুক্ত, সিংয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে সিঙ্গিং এ সং। তাহলে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে কি আমার এই অবজেক্টের পরেই ব্যবহার করা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি আবার একবার দেখি, একটি জিরান্ট ভার্বের নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, জিরানটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, জিরানটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অপরদিকে অ্যাট দ্য সেম টাইম সেম একইভাবে একটি
কি করা হচ্ছে, যখন অবস্থা প্রকাশ করে, নাউনের অবস্থা প্রকাশ করে, তখন সেটা কি হয়ে থাকে, অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আবার যখন টু গো মুভমেন্ট প্রকাশ করে থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আবার যখন ধরন প্রকাশ করে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আবার যখন অবজেক্টের পরে ব্যবহৃত হয় আইএনজি যুক্ত ভার্ব সেটাও কি হয়ে থাকে, অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এ হচ্ছে আমাদের প্রথাগত নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান চিহ্নিত করার উপায়। অনেক সহজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।